আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ঘরের দরজা লাগাইয়া আল মাল করে কান্না শুরু করিয়া দিছে। তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কান্নার আওয়াজ শুনিয়া আম্মা জানের কাছে আসলেন। ফাতেমা ডাক দিয়া বলে, আম্মা জান কেন কাঁদেন, কি জন্য কাঁদেন? আম্মা জান কোনো উত্তর দেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের দরবারে ছুটিয়া চলিয়া গেলেন। যাই বলে, আব্বা জান আম্মা জানি কেন কাঁদে? এই সংবাদ শুনে আল্লাহর হাবিব ঝর ঝর করে কান্নায় রোল করিয়া গেছে। আল্লাহর হাবিব দৌড়ে আসলেন, বাসার সামনে আইসা দাঁড়ায়, গেটের সামনে দাঁড়ায় ভিতর থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজ, কান্নার আওয়াজ পাইতে আছে। ডাক দিয়া বলে, বিবি খাদিজা দরজাটা একটু খোলো, কেন কান্দো, কি জন্য কান্দো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়। আমি খাদিজা কান্দি কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আমাকে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমি খাদিজাকে যদি আমার মাওলায় মাফ না করে, আমি খাদিজার বুঝি কোন উপায় হবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না আরো জোরে জোরে কান্না শুরু করিয়ে দিয়েছে। আল্লাহর হাবিবও কান্দে, খাদিজাও কান্দে। আল্লাহর হাবিব বলে, বিবি খাদিজা একটু কান্না বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, আমার কিছু শর্ত আপনার মানা লাগবে। যদি আপনি আমার কিছু শর্ত মানতে পারেন তাহলে আমি খাদিজা কান্না বন্ধ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শর্ত কি আপনি মানতে পারবেন? আল্লাহর হাবিব বলে, খাদিজা রে, দুনিয়ার ভিতরে সব জিনিসে তোকে আমি বেশি মহব্বত করি, তোমাকে আমি আমার জীবনের চাইতেও তোমার খাদিজা বেশি ভালোবাসি। অবশ্যই তোমার কথাও, তোমার ওসিয়ত আমি মানব। খাদিজা বলো, কি ওসিয়ত? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দাও, বলে, খাদিজা কান্না বন্ধ করো, তোমার ওসিয়ত গুলি বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করব যদি আপনি আমার ওসিয়ত মানতে পারেন। খাদিজা বলে, ওসিয়ত? আল্লাহর হাবিব বলেন, কি কি ওসিয়ত তুমি আমাকে বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নম্বর শর্ত লাগায়া দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার ইন্তেকালের পরে আপনার নিজের হাতে আমার কবরে শোয়ানো লাগবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দাও, আল্লাহর হাবিব আপনি কি শর্ত মানতে পারবেন? আল্লাহর হাবিব বলে, অবশ্যই মানতে পারবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বর শর্ত লাগায়া দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার ইন্তেকালের পরে আপনার শরীরে জামা মোবারক দিয়ে আমাকে কাফনের কাফন পরে আমার কবরে দাফন করা লাগবে। এই শর্ত কি আপনি মানতে পারবেন? আল্লাহর হাবিব বলে, খাদিজা বলো, অবশ্যই আমি তোমার শর্ত মানব। খাদিজার কোন শর্ত আছে কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে যখন আমাকে কবরে রাখিয়া আসবেন, ওই কবরের প্রশ্নের জবাব, মুনকার নাকির প্রশ্নের জবাবও আপনার দেওয়া লাগবে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, খাদিজা, আমার এই হাত দিয়া যদি তোমার কবরে দাফন করি তাহলে কি ফায়দা, কি লাভ হবে?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই হাত দ্বারা যদি আপনি আমার কবরে শোয়া রাখেন, কবরের মাটি এত বড় সাহস নাই, আমাকে কবরের মাটি দুই পাশ দিয়ে আমাকে চাপ মারবে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর হাবিব বলে, খাদিজা, 2 নম্বর শর্ত লাগাই দিছো, আমার শরীরে তেমন কোনো উন্নত মানের জামাও নাই, ময়লা যুক্ত জামা, এই জামা দিয়া যদি তোমার কাপড়ের কাপড় পরে কবরে রাখি, তাহলে তোমার কি লাভ, কি ফায়দা হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না 2 চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের জামা মোবারক দিয়া যদি আপনি আমার কাপড়ের কাপড় পরাইয়া আপনি যদি আমার কবরে দাফন করিয়া রাখেন, ওই কবরে আযাবের এত বড় সাহস নাই, আপনার শরীরের জামা মোবারকে জাহান্নামের আগুন জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর শর্ত আপনার মানা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে দাফন কাফনের পরে আপনি সমস্ত সাহাবা একরাম চলিয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের পাশ থেকে যাইবেন না। আল্লাহর হাবিব খাদিজার কবরের পাশে বসিয়া বসিয়া কান্দে। দাফন কাপড় সম্পূর্ণ হয়ে গেল, সাহাবা একরামরা বিদায় নিয়ে চলিয়া গেল। আল্লাহর হাবিব খাদিজার কবরের পাশে বসিয়া বসিয়া গুনগুন করিয়া আওয়াজ করিয়া কান্দে। খাদিজার ওসিয়াত কবরের প্রশ্ন দেওয়া লাগবে। জিবরাইল আমিন আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কেন কান্দেন? আল্লাহর হাবিব 2 চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, জিবরাইল, আমার খাদিজার ওসিয়াত আমার মানা লাগবে। আমার খাদিজার কবরের প্রশ্ন জবাব আবার দেওয়া লাগবে। আবার খাদিজা যদি জাহান্নামের আগুনে জ্বলে, আবার খাদিজার অবস্থা কি উপায় হবে? আল্লাহ রাবি এই জন্য কবরের পাশে বসিয়া বসিয়া কান্দে। এই পীরগঞ্জের বাইরা, ঠাকুরগাঁর বাইরা, এই পর্দালের মা আমার বোনেরা যদি কান্না না আসে, একটু কান্নার ভাব ধরো, দেখো একটু চোখে পানি আসে কি না। 10 জন সাহাবীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে জান্নাতের একজন মহিলা। বাবারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রা কেমনে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়। বাবারে যাদের আমার মাওলা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এরপরও তারা কিভাবে আমার মাওলারে ভয় করছে, কিভাবে তারা মাওলার আযাব গজব ভয় করছে। তোমার আমার বিদে ভয়ও নাই, কোন বুঝে চিন্তাও নাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না বন্ধ করে। জিবরাইল কান্না সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব বুবায় বুবায় কান্দে, আমার খাদিজার অবস্থা কি হবে? আমার খাদিজা যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমার খাদিজার উপায় কি হবে? আল্লাহর হাবিব সহ্য না করতে পারে এইভাবে অজরে কান্না শুরু করিয়া দিয়েছে। জিবরাইল আমার মাওলার দরবারে যায় বলে, মাবুদ গো, আপনার বন্ধু খাদিজার গোরস্থানের পারে বৈশা বৈশা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, জিবরাইল কেন কান্দে, কি জন্য কান্দে? জিবরাইল বলে, মাবুদ গো,
খাদিজার কবরের প্রশ্নের জবাব আল্লাহর হাবিবের দেওয়া লাগবে। ওই খাদিজার কবরে যদি জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে, আপনার হাবিব সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব কান্দে। আমার মালিক আল্লাহু আকবার জিব্রাইলের খবর শুনাইয়া দিল, সুসংবাদ দিয়া দিল, জিব্রাইল যাও যাও আমার হাবিবের কানে সংবাদ দিয়া দাও, আমার হাবিবের এই সংবাদ শুনাইয়া দাও। ওই খাদিজার কবরের প্রশ্নের জবাব আল্লাহর হাবিবের দেওয়া লাগবে না। ওই খাদিজার কবরের প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ নিজেই দিয়ে দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ পীরগঞ্জের বাবারা, ঠাকুরগাঁওর বাবারা, তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, যাকাত দিতে ভালো লাগে না, হালাল হারাম তমিজ করে চলতে ভালো লাগে না, আমার মাওলাকে একটু ভয় করো, ভয় করার মতন ভয় করো। বাবারে এমন কোন সাহাবা একরাম নাই যারা দিনের জন্য কষ্ট করে না। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার দিনের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করে, কি পরিমাণ কষ্ট করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উমরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দিয়া খাব্বাব বলে, ভাই উমর, এই ইসলাম ধর্ম গ্রহণ করতে যায় কি পরিমাণ কষ্ট করছো, কি পরিমাণ ত্যাগ স্বীকার করছো। ওমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব আপনার কি পরিমাণ কষ্ট হইছে। খাব্বাব বলে, ভাই উমর আপনার কি পরিমাণ কষ্ট হইছে। ওমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব আমার তেমন কোনো কষ্ট হয় নাই, আপনার কি পরিমাণ কষ্ট যেটু জানতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলে ঝরঝর করে কান্দে আর বলো, ভাই উমর কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করছে, এটা মুখের ভাষা নাই, বলতে পারবো না। ভাই উমর আমার পিঠের জামাটা একটু উঠায় দেখো কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খাব্বাবের পিঠের জামাটা উঠাইছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে বড় বড় দাগ করিয়া রইছে। ওমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব আপনার পিঠের মধ্যে এত বড় বড় দাগ কিসের? আপনার কুষ্ঠ রোগ হয়েছে কিনা, পিঠের মধ্যে টিউমার হয়েছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফালাইয়া ডাক দেয়া বলে, ভাই উমর দিনের কাজ করতে যায় কালিমার রশি গলায় লাগানোর অপরাধে আমারে বেঈমানরা একের পর এক নির্যাতন শুরু করিয়া দিয়েছে। আমি খাব্বাব আর সহ্য করতে পারি না। শুধু এইভাবে নির্যাতন শেষ করে না, আরো নির্যাতন শুরু করলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে বাঁধ দিয়া, পায়ের মধ্যে বাঁধ দিয়া, চিত্তর করে শোয়াইয়া বাবারে উঁচা নিজা পাথর দিয়া শেষরাইয়া শেষরাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা টানে। খাব্বাবের পিঠের চামড়াগুলি পাথরের গসায় গসায় আলাদা আলাদা হয়ে যায়। খাব্বাব দুই চোখের বাড়ি পাড়ায় কান্দার বলে, ভাই উমর সহ্য করতে পারি না। বেঈমানরা ডাক দিয়া বলে, খাব্বাব এখনো সময় আছে, কালিমাটা ছাড়িয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমি আমার মাওলার কালিমার মধ্যে কি মজা পাইছি, আমি আমার মাওলার কালামের মধ্যে কি মজা। তোরা আমার যত নির্যাতন করো, যত কষ্ট দাও, আমি কালিমার রশি আর ছাড়বো না। এরপর বেঈমানরা মানে না, আরো নির্যাতন, আরো চারু রুলার চালাইয়া দিছে, নির্যাতনের রুলার আরো চালাইয়া দিছে। জ্বলন্ত আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে। হাত পায়ে রশি লাগাইয়া বান্ধিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আগুনের ভিতরে চিত্তর করে শোয়া দিছে। এ পীরগঞ্জের বাইরা, ঠাকুরগাঁয়ের বাইরা,
এরপরে যদি চোখে পানি না আসে মনে করবা তোমার কপাল পুড়িয়া গেছে। আগুনের তাপে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়াগুলি ভাতের মারের মতন বাবারে ফসফস করিয়া পিঠের চামড়াগুলি উতরাইতে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ পায়, ডাক দেয়া বলে ভাই উমর সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দারের মা আমার বোনেরা, এরপর খাবার রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন বন্ধ করে নাই। গরম তেল জ্বলন্ত, আল্লাহু আকবার, জ্বলন্ত আল্লাহু আকবার, গরম তেল উত্তপ্ত গরম, এর ভিতরে খাব্বাবকে ছাড়িয়া দিছে। এরপর বারবার ডাক দেয়া বলে কালিমা ছাড়িয়া দে, কালিমা ছাড়ে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে রশি লাগাইয়া বড় বড় পাহাড়ি এলাকা উঠাইয়া হাতে পায়ে রশি লাগাইয়া বেঈমানরা ডাক দেয়া বলে খাব্বাব সময় আছে, যদি বাঁচতে চাও এখন কালিমাটা একটু ছাইরা দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে আমি আমার কালিমা ছাড়ব না, তোরা যত নির্যাতন করো যত কষ্ট দাও আমি খাব্বাবের কোনো ক্ষতি হয় না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উঁচা নিচা পাথরের উপরে উঠাইয়া পাহাড়ি এলাকা উঠাইয়া ওই বড় বড় গাছের কাটা আরিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বার করিয়া ফলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ভাই সহ্য করতে পারি না রে ভাই উমর। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ ত্যাগ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করছে। দুনিয়াদার পাগল আমার বাবার, তোমার আমার জন্য ইসলাম ঘরে ঘরে আসছে বাবারে। এরপর আমার তোমার কাছে কালিমা ভালো লাগে না, নামাজে ভালো লাগে না, আমার মাওলার ভয় তোমার আমার অন্তর ভিতরে ঢোকে না। আমার মাওলার পাগল হইয়া খাঁটি মুমিন হইয়া কারা কারা কবরে যাইতে চাই? নারায়ে তাকবীর। এইজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালে আমার বোনদেরকে বলবো, বাবারে দুনিয়া কিন্তু আয়েস্তায়, দুনিয়া থাকার জায়গা না। কেউ থাকতে পারে না, তুমি আর আমিও থাকতে পারবো না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরে যায় কি জবাব দিবা? তোমার টাকা পয়সা, তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী তোমার আমার সঙ্গে যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে কর আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, ভাগিয়া যাবে। আল্লাহু আকবার। বন্ধু বন্ধু থেকে ভাগিয়া যাবে, বাবা সন্তান থেকে ভাগিয়া যাবে, সন্তান বাবা থেকে ভাগিয়া যাবে। মা বাবার কোনো পরিচয় থাকবে না। ওই কবরে কেমনে একা একা থাকবা মনে বুঝায়, তারপর মাওলার কবরে যাইও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, গাড়ি বলো বাড়ি বলো কিছুই আমার না। তোমার আমার তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে দেশে নিয়ে যাবে। মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, মাজার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, পায়ের মধ্যে বান দিয়া ফেলাইবে। এখন তাকায় দেখ কেমন দেখা যায়। ছবি ডাক দেয়া বলে মাথার বান্দে বুঝা গেল রে আর কোন দিন মাথা লাগার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন আর কোন দিন মাথা লাগার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই। কি যে উপায় হবে আমার কবরে, মৌলা যদি মাফ না করে মোদের, মৌলা যদি মাফ না করে
যাইতে চাই কারা কারা নারায়ে তাকবীর। ওই কবরে আমরা সবাই যেন নেক আমল নিয়ে যাইতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে কর না আমিন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে পড়ছে। আপনারা যেইভাবে উঠা বসা করেন এইভাবে সব বলা সম্ভব না। বলবো কি? বলবো, শুনতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কেউই উঠা বসা করবেন না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি রাত্রে ইশারের পরে ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার এলাকার এক লোকের কবরে আযাব হইতে আছে। কি হইতেছে? আযাব হইতে আছে। ওই লোকের স্বপ্নের মধ্যে যখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন, ঠিকানাও দিয়া দিছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন ওই ব্যক্তির কবরে আযাব হয়। ওই মৃত্যু ব্যক্তি এখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে বলে, হযরত আমার কবরে আযাব মাফ হওয়ার জন্য আমার মেয়েকে কিছু সদকা করা লাগবে। কি করা লাগবে? যদি আমার মেয়ে কন্যা সন্তান যদি আমার নামে সদকা করে, দান করে, তাহলে কবরে আযাব মাফ হয়ে যাবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে ঠিকানা দিয়ে দিছে। পরের দিন ওই ঠিকানা অনুযায়ী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। যাইতে যাইতে কন্যা সন্তানকে পুষ্কুনির পারে, পুষ্কুনির ঘাটলায় যা সিঁড়ির ভিতরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি পর্দার বিধানকে মানিয়া ওই কন্যা সন্তানের কাছে যায় বলে, হে কন্যা সন্তান, তোমার বাবার কবরে আযাব হইতে আছে। তোমার বাবা বলছে কিছু দান সদকা করতে, তাহলে তোমার বাবার কবরে আযাব মাফ হয়ে যাবে। কন্যা সন্তান ডাক দিয়ে বলে, আমার তো এমন কিছুই নাই, এই পুষ্কুনির পুকুরের পানি ছাড়া আমার কাছে আর কোনো সম্পদই নাই। এই কথা বলিয়া কন্যা সন্তানের পানি হাতের ভিতরে নিয়ে জমিনে ছড়াইয়া দিছে, ছিটাইয়া দিছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এটা কেমন কাজ হইল? কত জায়গায় গেলাম, কত জায়গায় ঘুরলাম, মানুষ টাকা পয়সা দান করে, সম্পদ দান করে, আর তার বাবার কবরে আযাবের কথা শুনিয়া কন্যা সন্তানের অন্তরটা একটু নরম হয় নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কেমন থমকিয়া গেল। পরের দিন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আবার ঘুমের ঘরে আবার দেখতে আসে। ওই মৃত্যু ব্যক্তি আবার স্বপ্নে দেখে, হযরত আমার কন্যা সন্তান যে আমার নামে সদকা করছে, ওই উসিলায় আমার কবরে আযাব আমার মাওলায় মাফ করিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ চিন্তা করলো, টাকাও পয়সা দান করে নাই, কোনো বড় সম্পদ দান করে নাই, শুধু একটু পুষ্কুনির পানি, উন্মুক্ত পানি, এই পানি তো সবাই ব্যবহার করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে জানায়া দেয়, এই থানভী, ওই কন্যা সন্তান যখন পুষ্কুনির থেকে পানি ছিটায় জমিনে ফালাইছে, ওই জমিনটা ছিল শুকনা, জমিনের মধ্যে ছিল কীট পোকামাকড়। কয়েকদিন যাবত ওই পোকামাকড় আমার মাওলার কাছে সেজদায় পড়িয়া কান্দে আর বলে, মাবুদ গো, পানির তৃষ্ণায় পাগল করা হয়ে গেছে, পানির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর কাছে কীট পতঙ্গ পোকামাকড় আমার মাওলার কাছে দোয়া করতে আছে। যখন এই পানি পাইছে, সঙ্গে সঙ্গে কীট ওই পোকামাকড় পানি খায় আমার মাওলার কাছে শুকরিয়া আদায় করছে আর ডাক দিয়া বলে, মাবুদ গো, যে আমাকে পানি পান করাইলো তার মা বাবা, তার দাদা দাদি, তার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় কবরে চলিয়া গেছে, তাদের কবরে আযাব আপনি মাফ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকাও দান করে নাই, পয়সাও দান করে নাই, সম্পদও দান করে নাই, সদকাও করে নাই, সদকা করছে কন্যা সন্তান। কি সদকা করছে? জোরে কয় না, জোরে কন। এই পানি সদকা করার কারণে বাবার কবরে আযাব আমার মাওলায় ঘটায় দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝি বলবেনই না, বাড়িতে যায় বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি না করতে পারেন বলেন। এটা তো তার জন্য নাজাতের একটা জরিয়া, কথা ঠিক না? তো বর্তমান জমানায়